আমার ছোট ভাই সুমন দীর্ঘদিন যাবৎ তার হাড়ে যে একটা সমস্যা, এটা এক পর্যায়ে ক্যান্সার হয়ে গেছে বলা যায়। তার অনেক টাকা পয়সা খরচ হয়েছে এই রোগটার কারণে। যদিও কেউ আপনারা আমাদের মাধ্যমে হোক, যার মাধ্যমে হোক, যদি আপনারা কেউ তাকে সহযোগিতা করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তার বিকাশ নাম্বার দিয়ে দেওয়ার জন্য। আর আমি আমার আমার যে নিজ জেলা নরসিংদী জেলার কৃতি সন্তান, আমি আমার নেতা সর্দার সাকাত হোসেন বকু মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। যেহেতু এটা একটা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছে, যেহেতু উনি অনেকগুলো কিমো দিয়েছিল, কিমো দেওয়ার কারণে এই জিনিসটা আস্তে আস্তে মনে করেন যে জিনিসটা অনেক বড় হয়ে গেছে, কিমোটা অনেকটা বড় হয়ে গেছে। যদি বাংলাদেশের হাসপাতালে যদি এরকম সমস্যা হয়, তাহলে মানুষ চিকিৎসা নেবে কীভাবে? আর যেহেতু আমার ছোটো ভাই সে অনেকবারই বলেছে যে এই সমস্যাটা প্রায় 7-8 লক্ষ টাকা চলে গেছে ওর পায়ের পিছনে। তবে আমি একটা কথাই বলতে চাই যে বাংলাদেশে যদি উন্নত চিকিৎসা না থাকে, তাহলে মানুষ বাংলাদেশের এমপি মন্ত্রীরা যদি হালকা অসুস্থ হয়ে গেলে ওনারা বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য চলে যায়। তাহলে আমরা কীরকম রাষ্ট্রকে পরিচালনা করি যে রাষ্ট্রের মধ্যে আমাদের মতন সাধারণ নাগরিকের চিকিৎসা হয় না। তবে আমি একটা কথা বলতে চাই সর্দার সাকাত হোসেন বকু মহোদয়ের কাছে, যেহেতু উনি পরিবার কর্ম মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী, ওনার দৃষ্টি আকর্ষণ করবো। আপনি একটু দেখবেন যে মহাকালীতে উনি অনেক দিন যাবৎ ছিল, প্রায় 7-8 লক্ষ টাকা খরচ হয়ে গেছে ওনার এই পায়ের অবস্থার মধ্যে। আমি একটা কথা বলতে চাই, সুমন আমারও বলো যে তোমার এখানে অনেক টাকা খরচ হয়েছে। যদি কেউ সহযোগিতা করতে চান সুমনকে, যদি এটা যদি উন্নত কোনো চিকিৎসা করতে চান, করাতে চাই, আমরা ওনাকে উন্নত চিকিৎসা করাতে চাই। এবং অনেক টাকা খরচ হয়েছে, এটা কোনো সেক্টর না। যদি ওর পাটা ভালো হয়, এটাই আমরা আশা করি সব সময়। আল্লাহ যেন তাকে ভালো করে দেয়। আর অনেক টাকা উঠে গিয়েছে, এটা কোনো বিষয় না। সময় কিছু বলো। আমি এতটুকুই বলবো, মহাখালী ক্যান্সার হসপিটালে আমি বেশ কিছুদিন যাবত চিকিৎসা নিয়েছিলাম। তারপর একটা পর্যায়ে আমার আর আর্থিক সচ্ছলতার কারণে আমি চিকিৎসা নিতে পারিনি। এখন বাসায় আছি, ওরকম টাকা পয়সা নাই আমার বাবা মার যে আমার উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়ার জন্য। এখন বেশ কিছুদিন যাবত, আজকে 3 থেকে 4 মাস আমি আমার রুমে আছি, চিকিৎসা বন্ধ, চিকিৎসা নিতে পারতেছি না। এখন যদি আপনারা যদি আমার সহযোগিতা করেন, আমি খুবই উপকৃত হব এবং আমি আবার পুনরায় আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতেছি। তবে আমরা সুমনের বিকাশ নাম্বারটা আমাদের পেজে দিয়ে দেবো, ভিডিওতে দিয়ে দেবো। আপনারা যতটুকু পারেন ওনার সুমনকে হেল্প করবেন এবং যাতে তার এই সমস্যাটার সমাধান হয়। যদি কেউ এরকম কোনো জানা ব্যক্তি থাকেন যে এই সমস্যাটা সমাধান করতে পারবেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সুমনের সাথে যোগাযোগ করবেন। আমরা সুমনের নাম্বারটা আমাদের ইনবক্সে দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। আসলে আমি আর কি বলবো, ঠিক আছে, উনি আমাদের একদম সহপাঠী। আমরা একসাথে চাকরি করছি দুদিন যাবত না, অনেকদিন আমরা চাকরি করছি একসাথে। আমার আসলে তারা দেখার পরে অনেক খারাপ লাগলো। সে চিকিৎসা করছে, ঠিক আছে, কিন্তু আমার মনে হলো এটা দেখে সে অনেক টাকা খরচ করছে। এখন তার মনে হয় ওভাবে চিকিৎসা করার মতো কোনো টাকাও নাই। তাই আমি শুধু এতটুকু বলতে চাই, আমাদের মাধ্যমে হোক, অন্য কারোর মাধ্যমে হোক, যদি আসলে ওইটা কোনো প্রপার একটা চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া যেত, তাহলে মনে হয় সবচেয়ে বেটার হইতো। রিপোর্ট কিছু বলো। আমি দেখে অবাক, কারণ আমরা একসাথে একই অফিসে চাকরি করছি, একই সাথে খেলাধুলা করছি, নানান ধরনেরভাবে ঘোরাফেরা করছি। আজকে তার এই একটা অবস্থা দেখে আসলে চোখ দিয়ে পানি চলে আসতেছে। তার এত করুণ একটা অবস্থা। আমরা একটা সময় আমরা অনেক মানুষের সাথে ঘোরাফেরা করছি, সে যথেষ্ট পরিমাণে একটা ভালো ছেলে ছিল। তো হ্যাঁ যে বিধাতা এই ধরনের একটা অসুখ দিবে কখনো আমরা কল্পনাও করিনি। আল্লাহ যা করে ভালো লেগে করে, আল্লাহ তার একটা রূপ দিছে। আমরা সবাই দোয়া করি এবং আপনারা যারা আছেন তারা দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করে এবং কি তার যে এই অল্প বয়সে এত গুরুতর একটা অসুস্থতা মধ্যে পড়ছে, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। আসসালামু আলাইকুম। আমি
দীর্ঘদিন যাবৎ অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, এটা আপনারা সবাই জানেন। পায়ে অস্টিওসার্কোমা টিউমার, যেটা থেকে ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে। দীর্ঘদিন যাবৎ মহাখালী ক্যান্সার হসপিটালে চিকিৎসা নিয়েছিলাম। পরবর্তীতে চিকিৎসা নেওয়ার পরে ডাক্তার বলছেন যে পা কেটে ফেলে দেওয়ার জন্য। আমি সেটা আমার পক্ষে কোনোভাবে মেনে নেওয়া সম্ভব হয় না যে পা কাটার পক্ষে। আমার ফ্যামিলি থেকে মেনে নেয়। পরবর্তীতে আমি সেখান থেকে চলে আসছি। পায়ের অস্টিওসার্কোমা এমন একটা টিউমার যেটাকে হাড় ক্যান্সার বলে। হাড় ক্যান্সার বাংলাদেশের কোনো ডাক্তারের পক্ষে চিকিৎসা করা সম্ভব হবে কি না আমি জানি না, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করছিলাম, আমার পক্ষে সম্ভব হয় না। এবং আমার ফ্যামিলির পক্ষ টাকা পয়সা ব্যবস্থা করে বিদেশে পাঠানোর জন্য এরকম আর্থিক কোনো সচ্ছলতা আমাদের নাই। এখন এক পর্যায়ে বাধ্য হয়ে ক্যান্সার হসপিটাল থেকে চিকিৎসা না নিয়ে এখন বাসায় আছি। আমার সকল রিপোর্ট আমার কাছে আছে, আপনারা চাইলে দেখতে পারেন।